এই সমীকরণটার সমাধান নির্ণয় করতে হবে। সমীকরণটা দেখে বোঝা যাচ্ছে এখানে চলক হচ্ছে এক্স এবং ওয়াই। তো সমাধান নির্ণয় করতে হবে মানে হচ্ছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের মেইন সূত্রটা হচ্ছে, মানে এটা সমাধানের জন্য এক্স সমান, এই সূত্রটা জানতে হবে অবশ্যই, এক্স নট প্লাস বি বাই ডি ইন্টু টি। এটা হচ্ছে এক্স এর মান নির্ণয়ের সূত্র। আরেকটা হচ্ছে ওয়াই, তো ওয়াই এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে ওয়াই নট মাইনাস এ বাই ডি ইন্টু টি। এই সূত্র থেকে আমাদের এই সমীকরণটার মান নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমাদের এক্স নট ওয়াই নটের মান লাগবে, এ বি ডি এর মান লাগবে। টির মানটা আমাদের নির্ণয় করার কোনো প্রয়োজন নাই। তো মূলত এখানে এক্স নট ওয়াই নট এ বি এবং ডি এই কয়েকটার মান লাগবে। তো এই মান নির্ণয়ের জন্য শুরুতেই সমাধানের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখব, প্রদত্ত সমীকরণ লিখে, প্রদত্ত সমীকরণ। এখানে সমীকরণটা হচ্ছে 56x প্লাস 72y ইকুয়াল হচ্ছে 40। এটা আমার সমীকরণ, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন এই সমীকরণটাকে আরেকটা সমীকরণের সাথে তুলনা করতে হবে। তাহলে 1 নংকে ax প্লাস by ইকুয়াল c এই সমীকরণের সাথে আমরা তুলনা করব। তুলনা করে কি পাই আমরা? এখানে x এর সাথে যে অংশটা আছে a এর মান হচ্ছে এখানে 56। তো a সমান আমরা লিখতে পারি 56। b এর মান এখানে হচ্ছে y এর সাথে যেটা আছে এটা হচ্ছে 72, তাহলে b সমান হবে 72। আর সমানের ওই পাশে c আছে, এখানে আছে 40, তো c এর মান হবে তাহলে 40। আমরা মান পাইছি, আমাদের লাগবে a এর মান, b এর মান। a b পাইছি, c কিন্তু লাগবে না, লাগবে d এর মান আর হচ্ছে x নট y নট। আচ্ছা, এখানে d এর মান নির্ণয়ের জন্য d বলতে আমরা বুঝি হচ্ছে, মানে এই ইয়াতে থিওরি অফ নাম্বারের ক্ষেত্রে এই d বলতে বোঝায় হচ্ছে a b এদের গসাগু। তো গসাগু নির্ণয়ের জন্য অবশ্যই আমাদের ইউক্লিডীয় পদ্ধতিটা অবলম্বন করতে হবে। তো এখানে আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে জানি ছোট সংখ্যা দিয়ে এই দুইটার গসাগু লাগবে, এটা তো দরকার নাই। তো এটা হচ্ছে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করতে হয়। 56 72 মধ্যে কয়বার যায়? অবশ্যই একবার যায়, একবার গেলে হয় কত? 56। এখন বিয়োগ করতে হবে, এখানে হয় 6 আর এখানে হয় হচ্ছে 1, 16। আচ্ছা, এরপরে হচ্ছে এই 16 দিয়ে আবার এই যে 56কে ভাগ করতে হবে। তো এখানে 56কে ভাগ করলে 16 দুগুণে 32, 3 16 48, 4 16 বেশি হয়ে যায়, দরকার নাই। তো 3 16 আমরা পাই হচ্ছে 48। এখন বিয়োগ করি, এখানে হয় 8 আর এখানে হয় 0। আচ্ছা, এখানে হলো 8। এখন এই 8 দিয়ে আমাদের 16কে ভাগ করতে হবে। তো 8 দিয়ে 16কে ভাগ করলে 8 দুগুণে 16, বিয়োগ করলে হয় 0। ওকে, আমরা কিন্তু এখানে গসাগুটা পেয়ে গেছি। গসাগু কত? গসাগু হচ্ছে 8। এই যে 8 হচ্ছে আমাদের গসাগু। তো এখানে লিখতে পারি যে সুতরাং d সমান হচ্ছে, আমরা কাদের গসাগু নির্ণয় করছি? a এবং b এর গসাগু। সরাসরি a, b দিয়ে লেখা যায় অথবা আমরা সংখ্যা দিয়ে দিতে পারি যে এখানে 56, হচ্ছে 72। এরকম আকার কিন্তু গসাগু মানে মিন করে, যে এরকম আকার লিখলে বুঝতে হবে যে এটা গসাগু, দুইটা সংখ্যার গসাগু সমান কত? 8। ওকে, আমরা d এর মান পেয়ে গেছি। আচ্ছা, এখন আমাদের x নট এবং y নট নির্ণয় করতে হবে। x নট এবং y নট নির্ণয়ের জন্য এইরকম আকারের একটা সমীকরণের আকার আমাদের আনতে হবে। তো এটা আনার জন্য কি করতে হবে? এই গসাগু থেকে কাজ শুরু করতে হবে। গসাগু যত, ওইটাকে ভাঙাবো, ভাঙায় এরকম আকার আনবো। ওকে, তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এখানে 8 ইকুয়াল আমরা লিখতে পারি 8। 8কে আমরা কোথা থেকে পাইছি? এরকম অঙ্ক কিন্তু আমরা এর আগের পার্টে করছিলাম, হয়তো ফার্স্ট চ্যাপ্টারে। হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টারে আমরা এরকম অঙ্ক করছিলাম। তো এখানে 8কে ভাঙালে 56 থেকে 48 বিয়োগ করলে আমরা 8 পাই। তো এখানে 56 বিয়োগ 48, 48 কোথা থেকে পাইছি? 16 আর 3 গুণ করে আমরা 48 পাইছি, 3 16 48। তো এখানে লিখতে পারি হচ্ছে 3 × 16। এখন 56 থেকে এদের গুণ করে বিয়োগ করো, দেখো 8 পাবা। তো এইভাবে হচ্ছে নিয়ম, ভাগশেষকে এভাবে লেখা যায় যে ভাগশেষ যেটা আছে ওটিকে সমান দিয়ে লিখতে পারি এই যে সংখ্যাটা মাইনাস হচ্ছে এদের গুণ, এই যে এইভাবে। আচ্ছা, এখন এই 16টাকে কিন্তু আমরা আবার ভাঙাইতে পারি সেম প্রসেসে, 8কে যেভাবে ভাঙাইলাম ওইভাবে। তো এটা একটু করতে হবে। তো এখানে আমরা লিখবো যে সমান হচ্ছে
56 আছে 56 মাইনাস 3 আছে 3 দিলাম। এখন এই যে 16টাকে ভাঙাইলে আমরা লিখতে পারি 72 মাইনাস 1 ইন্টু 56। তো এটা ব্র্যাকেট দিয়ে লিখি 72 মাইনাস 3 ইন্টু 56। 72 থেকে 56 বিয়োগ করতে হবে, সরি 3 না 1 ইন্টু 56 এখানে হবে এই যে 1 ইন্টু 56, 72 থেকে এটা বিয়োগ করতে হবে। আচ্ছা এখন আমরা কি করব, এটা হচ্ছে 3 দ্বারা এটাকেও একবার গুণ করব, আবার 3 দ্বারা এটাকে একবার গুণ করব, তাহলে হবে এখানে 3 ইন্টু 72। আর মাইনাসে মাইনাসে হয় প্লাস, 3 দিয়ে আমরা এই ছোট সংখ্যাটাকে গুণ করি 3 অক্ষে 3 নামবে ইন্টু 56 থাকলো। বড় সংখ্যা গুণ করলে অনেক বড় হয়, দরকার নাই, আমরা এরকম আকারে রাখবো সব সময়। আচ্ছা এখন এটা এখানে হচ্ছে আমাদের বুঝাইতেছে 3টা 56, এখানে একটা 56 যোগ করতে হবে। 3টা আর একটা যোগ করলে আমরা 4টা 56 লিখতে পারি। তো 4 ইন্টু 56 মাইনাস 3 ইন্টু 72 এভাবে লেখা গেল। এখন এটা কার মান, এটা হচ্ছে 8-এর মান। তো আমরা এখানে লিখতে পারি বা 8 ইকুয়াল হচ্ছে এটা। আমাদের পূর্ণ আকার হইতে হবে এই যে এরকম আকার, 1 নং সমীকরণের যে আকারটা এরকম আকারে এটাকে আনতে হবে। তো এটাকে আনতে চাইলে আমাদের এপাশে আছে 40 আর আমাদের এখানে আছে হচ্ছে 8। তো 8কে 40 বানাইতে চাইলে তোমাকে যা করতে হয় তাই করতে হবে, মানে যেটাই গুণ করা লাগুক ভাগ করা লাগুক যাই করা লাগে তাই করব। তো আমরা জানি 5 8 40, তার মানে 5 দ্বারা গুণ করতে হবে 8কে, তাহলে আমরা এখানে 40-এর মতো মানে 40 পাবো। তো এটা 5 দ্বারা তো এক পাশে গুণ করা যাবে না, দুই পাশে গুণ করতে হবে। এপাশে 5 8 হয় কত 40 সমান আমরা লিখতে পারি। তাহলে এটাকেও 5 দ্বারা গুণ করতে হবে, অবশ্যই ছোট সংখ্যাগুলোকে আমরা গুণ করব, বড়টা যেমন আছে অমনই থাকবে, কারণ আমাদের এখানে 56 আছে 72 আছে, এখানেও আমাদের 56 72 এই দুইটা ফিক্সড রাখতে হবে বাকিগুলা। ওকে, তো এটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি 4 5 20 ইন্টু 56 মাইনাস এটাকেও 5 দ্বারা গুণ করবো 3 5 15 ইন্টু কত 72। এখানে সাইড নোট লিখে দিতে হবে যে 5 দ্বারা উভয় পক্ষকে গুণ করে, উভয় পক্ষকে গুণ করে। আচ্ছা এই যে আকারটা পাইছি, এখন এই আকারের সাথে এই আকারটা একটু মেলাবো। যদি মেলাই এখানে 40-এর সাথে 40 মিল আছে, এখানে 56-এর সাথে আছে x, এখানে 56-এর সাথে আছে 20। ওকে, তার মানে আমাদের 20 একটা ভ্যালু পাইলাম, এটা আমাদের x নটের মান। আমাদের x নট y নট লাগবে, এটা x আর আমরা এটাকে ধরবো হচ্ছে x নট। এরপরে আসছে কি প্লাস আছে, এখানে কিন্তু প্লাস না এখানে মাইনাস আছে। তো এটাকে প্লাস বানাতে চাইলে এই 15-এর সাথে মাইনাসটা গুণ আকারে এইভাবে আমরা ব্র্যাকেট দিয়ে দিতে পারি, পরে দিব সমস্যা নাই। আর এখানে আছে কত 72y, এই যে 72 আসছে y, তার মানে এটার সাথে মাইনাস যুক্ত হবে। ওকে, তাহলে আমরা এখন এটাকে লিখতে পারি যে এখানে লিখব তাহলে x নট সমান আমরা লিখতে পারি 20 আর y নট সমান আমরা লিখতে পারি -15। এই যে মানটা পাইলাম এরা হচ্ছে কি এই সমীকরণটার নির্দিষ্ট সমাধান। তো এখানে আমরা লিখব এরা সমীকরণের নির্দিষ্ট সমাধান, নির্দিষ্ট সমাধান। আচ্ছা আমাদের লাগবে সাধারণ সমাধান, প্রয়োজনীয় সব মান আমরা পেয়ে গেছি। তো এখানে লিখতে পারি যে সুতরাং সাধারণ সমাধান, সাধারণ সমাধান x ইকুয়াল, সূত্রটা লিখতে হবে x নট প্লাস বি বাই ডি ইন্টু টি, এটা সূত্র। ইকুয়াল আমরা x নটের জায়গায় x নটের যে মানটা সেটা লিখবো প্লাস বি। আচ্ছা বির মান কত, এখানে বির মান হচ্ছে 72, ওই যে শুরুর দিকে আমরা লিখছিলাম বির মান 72, তো সেখান থেকে এখানে বির মান বসাবো হচ্ছে 72 ডিভাইডেড বাই ডি। ডি মানে হচ্ছে এই যে ইয়াটা কি বলে এটাকে গসাগুটা, ডি হচ্ছে গসাগু, তো এখানে ডির জায়গায় আমরা লিখতে পারি 8, সাথে আছে টি। আচ্ছা এখন এটাকে যদি ছোট করা যায় কাটাকাটি করে করব, না করা গেলে অসুবিধা নেই, এইভাবে রাখবো। তো এখানে 8 72-এর মধ্যে যায় 8 নং 72, আমরা লিখতে পারি 20 প্লাস 9t, এটা পেলাম x এর মান। আর y সমান এখানে সূত্র হচ্ছে y নট মাইনাস a বাই ডি ইন্টু টি। তো এখানে y নটের জায়গায় বসবে y নট কত, y নট হচ্ছে -15 মাইনাস
এর মান হচ্ছে 56, তো এখানে দিব 56 ডিভাইডেড বাই ডি। ডির মান কত? ডির মান হচ্ছে এখানে 8, এই যে ডির মান হচ্ছে 8 আর সাথে আছে টি। আচ্ছা, এখন এটা কাটাকাটি করা যায়, 7 8 56, তো -15 -7 ইন্টু টি। এই হচ্ছে আমাদের এই সমীকরণটার সমাধান, এক্স এবং ওয়াই এর মান। আশা করি বোঝা গেছে, খুবই ইজি। প্রথমে আমাদের সমীকরণটা লিখতে হবে, এই সমীকরণটাকে মানে প্রশ্নে যে সমীকরণটা থাকবে ওই সমীকরণটাকে আবার এই সমীকরণের সাথে তুলনা করে এবিসির মানটা নির্ণয় করে নিব, এ বির গসাগু নির্ণয় করবো ইউক্লিডীয় পদ্ধতিতে। এরপরে হচ্ছে কি করব, এই যে আমাদের ভাগশেষ আটা পাইলাম, গসাগুটা পাইলাম, এই যে এখানকার গসাগুটাকে আমরা ভাঙায় লিখবো, এইভাবে লিখে ওই যে পূর্বের সমীকরণের আকার ওরকম বানাবো, তাতে যা ভাগ করা লাগুক, গুণ করা লাগুক, যোগ বিয়োগ যাই করা লাগুক ওটা করবো, করে এরকম মানটা আমরা পাইলাম। আচ্ছা, এখন হচ্ছে কি করব, এই যে সমীকরণ, নতুন সমীকরণটা আমরা পাইলাম, এই সমীকরণে এটা হচ্ছে আমাদের সংখ্যার সাথে যে মানটা থাকে, এখানে ওই সংখ্যাটার সাথে যা থাকবে ওটা প্রথমটাকে ধরবো এক্স নট, পরেরটাকে ধরবো আমরা ওয়াই নট, ধরে এই যে সমীকরণে মানে আমাদের সমাধানের যে সমীকরণ সূত্রটা, সেই সূত্রটাতে মানগুলো বসাই দেবো, ব্যাস হয়ে গেল। তো এই সেম প্রসেসে আমাদের আরো কয়েকটা অঙ্ক আছে, ওগুলাও পারা যাবে ইনশাল্লাহ। তো এই অঙ্কগুলো আমি একটু দেখাই দিই, নিজেরাই চেষ্টা করবা, পারা যাবে, খুবই সহজ, একদম সেম প্রসেস। এই যে এই দুইটা সেম প্রসেসের প্রশ্ন আছে, এখানে যে সমীকরণ দেওয়া আছে, এখান থেকে সেম প্রসেসের মান নির্ণয় করতে হবে। নিজেরা ট্রাই করো, যদি পারো আলহামদুলিল্লাহ, যদি না পারো সমস্যা নেই, আমি করে দিব, জানাইতে হবে যে পারলাম না।